মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। ভারতের অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে প্রস্তুত আদানি গ্রুপ। বাংলাদেশকে বিনিয়োগের বড় ক্ষেত্র হিসেবে দেখছে ভারতের এই কোম্পানিটি। এর মধ্যে চট্টগ্রামে নির্মীয়মান বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের কাজ পেয়েছে আদানি গ্রুপের প্রতিষ্ঠান আদানি পোর্টস অ্যান্ড অ্যাসিজেটস। প্রত্যাশা করা হচ্ছে আগামী ২৬ মার্চের মধ্যে এই সংক্রান্ত চুক্তি সই হয়ে যাবে। চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে অঞ্চলটি উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে প্রস্তুত গৌতম আদানির মালিকানাধীন ভারতীয় জায়ান্ট আদানি গ্রুপ। বাংলাদেশে ভারতীয় কোম্পানির কাজ নিয়ে থাকছে আজকের ভিডিও। সমুদ্রপথের নৈকট্য বিবেচনায় চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার G2G সমঝোতার ভিত্তিতে এখানে গড়ে তোলা হচ্ছে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল। ভারত সরকারের অংশীদার হিসেবে আদানি পোর্টস অ্যান্ড অ্যাসিজেটস অঞ্চলটি উন্নয়নের কাজ শুরু করতে যাচ্ছে। সম্প্রতি এই অঞ্চল নির্মাণের জন্য স্থানও চূড়ান্ত করা হয়েছে। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বাংলাদেশ সূত্র জানিয়েছে, ডেভেলপার হিসেবে মিরসরাইয়ে ভারত অঞ্চলটি উন্নয়নের জন্য প্রথমে আদানি গ্রুপ ও আরেকটি ভারতীয় প্রতিষ্ঠান এ নিয়ে আগ্রহ দেখিয়েছিল। প্রতিষ্ঠান দুটির আগ্রহপত্র বিবেচনার পর এর মধ্যে আদানি পোর্টসকে এই কাজের জন্য মনোনীত করা হয়েছে। মহামারীর কারণে অঞ্চলটির উন্নয়নের সার্বিক প্রক্রিয়া ব্যাঘাত ঘটলেও বর্তমানে তা চলমান রয়েছে। সংশ্লিষ্টরা জানান, গোটা প্রক্রিয়ার প্রথম সমস্যা ছিল অর্থনৈতিক অঞ্চলের স্থান নির্বাচন নিয়ে। বঙ্গবন্ধু শিল্পনগরের জোন 19 চূড়ান্ত করার মাধ্যমে এই সমস্যার সমাধান হয়েছে। আশা করা হচ্ছে ২৬ মার্চের মধ্যে জমি সংক্রান্ত টার্মস শিট বা চুক্তি সই হয়ে যাবে। তবে এক্ষেত্রে সমুদ্রপথে পণ্য পরিবহনের জন্য অঞ্চলটিতে জেটি নির্মাণের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে আদানি গ্রুপ, কারণ জেটি নির্মাণের অনুমোদন না পেলে ভারতীয় বিনিয়োগকারীদের আকর্ষণ করা যাবে না। এ কারণে আদানি গ্রুপ চাইছে সামরিক লজিস্টিক ব্যবস্থা নিশ্চিত করেই কাজে নামতে। এর পরিপ্রেক্ষিতে আদানি পোর্টস বর্তমানে জেটিটি নির্মাণের অনুমোদন পাওয়ার অপেক্ষা রয়েছে। এক্ষেত্রে বেজার সম্মতির পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অনুমতির বিষয়টিও জড়িত। জেটি নির্মাণের অনুমতি পেলেই অঞ্চলটির উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নেবে আদানি পোর্টস। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালে বাংলাদেশ সফরকালে দেশটির বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা নিয়ে সমঝোতা স্মারক সই করেন। প্রাথমিকভাবে কুষ্টিয়ায় ভেড়ামারায় ৪৬০ একর ও বাগেরহাটের মংলা ১১০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আগ্রহ দেখিয়েছিল ভারত। ২০১৭ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আগ্রহ দেখায় দেশটি। এ বিষয়ে বেজের সঙ্গে আদানির সমঝোতা স্মারক সই হয় ২০১৯ সালে ৪ অক্টোবর। গত বছরের ১ জানুয়ারি উন্নয়নকারী প্রতিষ্ঠান হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পায় আদানি। প্রসঙ্গত, আদানি গ্রুপ ভারতের বৃহত্তম বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান। কমোডিটি বা নিত্যপণ্যের ট্রেডার হিসেবে ৮০ দশকের শেষ দিকে যাত্রা করে গ্রুপটি। ৩ দশকেরও বেশি সময় ধরে আদানি গ্রুপের ব্যবসার ব্যাপ্তি ক্রমেই বেড়েছে। ভারতের অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন গ্রুপটির বার্ষিক আয় $১,৫০০ কোটি বেশি। পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশেও অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে আগ্রহী উঠেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ফেনী, চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড মিলিয়ে ৩০,০০০ একর জমিতে বঙ্গবন্ধু শিল্পনগর প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। শুরুতেই এর মধ্যে ১,০০০ একর জমি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের কথা ছিল। তবে হালনাগাদকৃত তথ্য বলছে, শিল্পনগরে ১৯ নম্বর জোনে চিহ্নিত জমির পরিমাণ ৮০০ থেকে ৯০০ একর। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিহ্নিত জমির দাম পরিশোধ করতে হবে আদানি গ্রুপকে। এখানকার ভৌত অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা যে অর্থ ব্যয় করেছে তা বেজার ইকুইটি হিসেবে বিবেচিত হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অঞ্চল উন্নয়নে $২০ থেকে $৩০ কোটি বিনিয়োগ প্রয়োজন হবে। জেটি নির্মাণেও প্রায় সমপরিমাণ বিনিয়োগের প্রয়োজন পড়তে পারে। অঞ্চলটি উন্নয়নের পাশাপাশি আদানি গ্রুপ এই অঞ্চলে আরও $২০ থেকে $৩০ কোটি বিনিয়োগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাকি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে রোড শোর মাধ্যমে প্রচারণা কার্যক্রম চালানো হবে। এই বিষয়ে বেজার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের সর্বশেষ হালনাগাদ হল পরামর্শক নিয়োগের কাজ চলছে। ভারতীয় একটি প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হবে। শর্টলিস্টিং হয়েছে, ১৯ জানুয়ারি প্রস্তাব জমা নেওয়া হবে। পরামর্শক নিয়োগ হলেই ভৌত কাজগুলো পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে। অঞ্চলটি উন্নয়ন করবে আদানি গ্রুপ। অঞ্চল উন্নয়নের কিছু কাজে সহায়তা করবে বেজা। পরামর্শক নিয়োগের পর কাজগুলো শুরু করে হবে। জোন উন্নয়নের কাজ শুরুর বিষয়ে সমঝোতার প্রক্রিয়া চলছে। আমরা জমিটা দেব সেটা মোটামুটি চিহ্নিত হয়েছে। আপাতত জোন ১৯ চিহ্নিত করা হয়েছে ভারতের জন্য। এখন জমি কোন মডেলে উন্নয়ন হবে সেটা চূড়ান্ত করা হবে। কোন মডেলে ডেভেলপার হিসেবে আদানির কাজ শুরু হবে সে বিষয়ে এখনও সমঝোতার প্রক্রিয়া চলছে।
বিষয়টি দ্রুত শেষ করার চেষ্টা চলছে। এর সঙ্গে যেটি নির্মাণের বিষয়ে আলোচনা হবে, সেই আলোচনায় দুই পক্ষ থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বেজা জানিয়েছে, বঙ্গবন্ধু শিল্পনগরে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় ভারতের কাছ থেকে ঋণ পাওয়া যাচ্ছে $11.5 কোটি। তৃতীয় লাইন অফ ক্রেডিট বা এলওসির আওতায় এই ঋণ পাচ্ছে বাংলাদেশ। 2017 সালের অক্টোবরে ভারতের তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি বাংলাদেশ সফরে এলে তৃতীয় এলওসি সই হয়। এর আওতায় মোট ঋণের প্রতিশ্রুতি ছিল $450 কোটি। সার্বিক বিষয়ে জানতে চাইলে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, বর্তমান সরকারের স্থায়িত্ব ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের আদর্শ স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের কাজটি দ্রুত শুরু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।